দিনটা ছিল ফ্রাইডে। আর ফ্রাইডের দিন যে সব জায়গায় এত মানুষ, এত ভিড় সেটা কিছুটা জানা থাকলেও বাট ফেস টু ফেস কমই হওয়া হয়েছিল। তো চলেন ব্লগটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো শুরুতেই আমরা গিয়েছিলাম ফুলার রোড। কারণ আমাদের কোনো প্ল্যানিং ছিল না। যেহেতু ফ্রাইডে ছিল, সো বাসায় আমি, আমার মেজো বোন, মেজো দুলাভাই আর আমার ভাগ্নি, বড় আপুর মেয়ে, আমরা সবাই ডিসাইড করি যে একটু বাইরে ঘুরে আসা যাক। তো প্রথমেই আমরা ডিসাইড করি একটু ফুলা রোড যাবো। সো এই তো আমাদের ফুলা রোডের যাওয়ার পর কিছু ক্লিপ। তারপর আমি, আমার ভাগ্নি, আমরা একটু স্ন্যাপ নিচ্ছিলাম, ভিডিও বানাচ্ছিলাম। তারপর আমরা আইসক্রিম খেলাম বিকজ গরম ছিল। আর আইসক্রিম তো সবারই পছন্দের একটা জিনিস। তারপর এই তো আমরা এরকম করে ফুলা রোড থেকে হাঁটতে হাঁটতে ঢাকা ইউনিভার্সিটি পর্যন্ত গিয়েছিলাম। অনেক দূর, লাইক আমার এত হাঁটা হয় না, তারপরও খুব ভালো লাগছে হাঁটতে হাঁটতে। এরপর ভার্সিটি থেকে হাঁটতে হাঁটতে আমরা শাহবাগ পর্যন্ত গিয়েছিলাম। লাইক একদিনে এত বেশি হাঁটা অবশ্য হাঁটাহাঁটি স্বাস্থ্যের জন্য অনেক ভালো, যেটা আমাদের দরকার করা। তারপর চুড়ি, চুড়ি তো আমার অনেক বেশি ফেভারিট একটা জিনিস। চুড়ি দেখলে আমি পাগল হয়ে যাই। তারপর আমরা চুড়ি কিনে নিয়েছি। আমি ২ কালারের কিনেছি। এইটা একটা কিনেছি, অরেঞ্জ কালার একটা কিনেছিলাম। কিনেছিলাম বলতে দুলাভাই অবশ্যই গিফট করছে। সো এটা একটা সিক্রেট ছিল। তারপর আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। বিকজ চুড়ি আপুকে গিফট করছে অ্যান্ড আমাকেও গিফট করছে। আর এই এখান থেকে একটা মাথার যে এটাকে কি বলে, কাঠি বলে, সে কাঠিও কিনা হয়েছিল। আর এই অর্নামেন্টস গুলা একটা ট্রেডিশনাল লুক ক্রিয়েটের সাথে, ট্রেডিশনাল আউটফিটের সাথে খুব সুন্দর মানায়। এটা থ্রি পিস শাড়ি, আড়ং কটনের যে থ্রি পিস শাড়ি হয়ে থাকে, এগুলোর সাথে অনেক ভালো মানায় সুতি শাড়ির সাথে। তারপর আমরা চলে গিয়েছিলাম মিনিসোতে। মিনিসো তো ধানমন্ডিতে, এই আউটলেটটা যাওয়া হয় নাই। তো এখানে যাওয়ার পর তারপর আমরা গিয়েছিলাম ডমিনোসে, বাট ডমিনোসে আমাদের খাওয়া হয় নাই। আর এত পরিমাণের একেক জায়গায় একেকটা রেস্টুরেন্টে মানুষ যে কোথায় যাব, লাইক আমার কাছে মনে হচ্ছিল যে আমি ঈদের সিজনে চলে আসছি। ঈদের সেকেন্ড ডে, ফার্স্ট ডে, থার্ড ডে, এরকম যেরকম মানুষ থাকে সেরকম মানুষ ছিল। এরপর ফাইনালি চলে গিয়েছিলাম ভূতে। সো ভূতে যাওয়ার পর আমরা একটু নিরিবিলি পরিবেশ পেয়েছি। লাইক আমার কাছে একটু নিরিবিলি পরিবেশই ভালো লাগে। তারপর ডিসাইড করছিলাম আমরা কি খাবো, কি নেওয়া যায়। খুব সিম্পল কিছু খাবার খাবো। তো এটাই আমাদের ডিনার ছিল। যদিও ডিনারে এমনিতেও হেভি কিছু খেতেও ভালো লাগে না। তো কি খাচ্ছি, কি খেয়েছি সেটা আপনাদের সাথে তো একটু পরেই দেখাবো। তো আমি আমার ভাগ্নির সাথে দুষ্টামি করছিলাম। বলছিলাম যে, "ভূত চলে আসবে তখন কি করবা?" তো সে বলে যে, "আমি একবারে প্রিপেয়ার, আমার কোনো ভয় লাগছে না। আর ভূত আসলে কোনো সমস্যা নাই।" তো সে অনেক সাহসী। তারপর আমাদের মেনে চলে আসছে। আমরা স্যুপ অর্ডার দিয়েছি। থাই স্যুপটা অনেক বেশি ভালো ছিল। অন্থন ছিল অফকোর্স সাথে। তারপর ছিল চাউমিন। সবাই বলবেন আমার ছোট্ট একটা ব্লগ কেমন লাগলো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।